হাসরের ময়দানে আল্লাহর সামনে যায়া মানুষ দেখবে কতজনের আমলনামা খালি, কিচ্ছু নাই। বলবো আমার আল্লাহ, আমি তো নামাজ রোজা করছি, আমার নামাজ রোজা কই? হজ যাকাত করছি, এগুলো কই? সওয়াব কই? কপালের মাঝে কালো দাগ আছে, কিন্তু নামাজের সওয়াব আমলনামায় নাই। আল্লাহ বলবেন, বান্দা তুই কি সূরা কাহাফের 103 104 নম্বর আয়াত পড়স নাই, যেখানে আমি বলেছি এমন অনেক লোক আছে যাদের আমলগুলো দুনিয়ায় হারাইয়া গেছে, তারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের একজন। সে বলবে, আমার রব, আমার দোষটা কি? আল্লাহ বলবে, দোষ কি? আমার রাসূল কি বলে নাই, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। আমার রাসূলকে তো কে শোনায় নাই, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কোনো কাপড় কিনবে, 1 দিরহাম যদি হারাম ঢোকে, বাকি 9 দিরহাম হালাল হইয়াও লাভ নাই। ওই হারাম মিশ্রিত টাকা কেনা কাপড় পরে যত নামাজ পড়ো, লাম ইয়াকবালিল্লাহ, আল্লাহ 1 রাকাতও কবুল করবে না। তুমি তো হারাম খাইছো, দেখো আমলনামায় আছে তুমি সুদে টাকা লাগাইতা। 5 ওয়াক্ত নামাজি অথচ সুদ খায়, এমন লোক বাংলাদেশে নাই। আছে? আছে বুড়ি সঙ্গে 2-1 জন এই গ্রামে। আমার বন্ধু সুদের টাকা দিয়া যায় নামাজ কিনা, যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে, এমন নামাজিও 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, ফাইল আটকায় রাখে। এই সমস্যা ওই সমস্যা 14 রকম সমস্যা দেখা, আর ঘোষ দিলে কোনো সমস্যাই নেই। অথচ নামাজি ঘোষখোর এমন অফিসার আছে না নাই? এবারে টাকা দিয়া কি খাবার কিনে খায় না, কাপড় কিনে পরিধান করে না। নামাজ কবুল হওয়ার জন্য 13টা আলাদা শর্ত আছে, আর কানা হাকাম 13 ফরজ। তার মাঝে 3টাই তো হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের। তো পেটের ভিতর হারাম ঢুকাইছো, সুদের টাকা, ঘোষের টাকা, আঙ্গুর আপেল খাইছো, গোস্ত মাংস খাইছো, রক্ত হইছে হারাম থেকে। এ শরীর পবিত্র করবা কি দিয়া? হারাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়ছো, কাপড় পবিত্র হবে কেমনে? পবিত্রতা 2 প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য পবিত্রতা আর একটা অপ্রকাশ্য। প্রকাশ্য হলো পানি দিয়া দৌত করলে পবিত্র হয়। বাচ্চা কোলে লইছেন, বাচ্চা প্রস্রাব করে দিছে, এখন এই কাপড়টা আপনি পানির মাঝে দৌত করেন, রোদে শুকায়া দেন, পবিত্র হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়া কিনছেন, বঙ্গোপসাগরে ধুইল তো আর পবিত্র হবে না। কি মুসিবত! ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ শর্ত দিছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন, ও আমার রাসূলেরা, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। সিরিয়াল আছে, সিরিয়াল। রুকু আগে না সিজদা আগে? ভাইয়েরা কথা কইেন, কিন্তু উপস্থিতি একটু কম, তো কম লোক হইলে কথা কয়ে মজা নাই। বেশি উপস্থিত হলে কথা কয়ে মজা পাওয়া যায়। তো যেহেতু কিছু উপস্থিতি কম, এটা আপনারা কথা কয়ে ফসাইতে হবে। রুকু আগে না সিজদা আগে? দোনোটা কি ওয়াজিব না ফরজ? দোনোটাই ফরজ। রুকুও ফরজ, সিজদাও কি ফরজ, দুইটাই ফরজ। এখন কেউ যদি আগে সিজদা দিয়া পরে রুকু দেয়, নামাজ হবে না, কারণ সিরিয়াল ভাঙছে, সিরিয়ালটাও ফরজ। কথা কি বোঝেন? মসজিদে ঢুকছেন, ঢুকে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধা ফরজ। তাকবীরে তাহরিমা না বেঁধে কেরা শুরু করে দিয়েছেন, নামাজ হবে না, সিরিয়াল আছে, সিরিয়াল। প্রিয় নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম,
অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন, তোমাদের দিন তোমাদের ইসলাম আমি নবী থেকে গ্রহণ করো, আমি করি যেভাবে তোমরাও করবা সেভাবে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের আমল প্রিয় নবীর সাথে মিলাবেন, মিলাইয়া তারপর আমল কবুল করবে, রাসূলের সাথে মিলবে না। আপনার আমল যত সুন্দর হোক আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবে, এটা নেবে না। সেনাবাহিনীতে চাকরি নিছেন, তারপরে ট্রেনিং এর পরে আপনি জয়েন করছেন, এখন সেনাবাহিনীর প্যারোডে গেছেন, কিন্তু সেনা টুপি সেনাবাহিনীর যে ড্রেস কোড, ওদের ড্রেস কোডের মাঝে ওদের মতো আলাদা টুপি আসেনি। কথা কয় না রে ভাই, এই ক্যান্টনমেন্টের ফাঁসের মানুষ তাও কথা কয় না। কি সেনাবাহিনীর আলাদা টুপি আছে? ওই টুপিটার দাম কত হইব? আন্দাজে ধরেন 200 টাকা, 500 টাকা। এখন আপনি ওই টুপিটা না পইরা যদি 1000 টাকা দিয়া বাজারটা কিনা আপনি যান ফেরোডে, অফিসার আপনার উপর খুশি হবো না খুশি মারবো? এমন মাইর রে মাইর, ফাঁসা লাথি মারে। এই জন্য সেনাবাহিনী চাকরি চাইরা পলাই যায়, এমন ঘটনাও $5 পর্যন্ত মারে। আমার দোস্ত, আপনার জন্য ড্রেস কোড আছে, টুপিটাও তাদের হবে, পায়ের জুতাটা বাজার থেকে কিনা পরবেন না, সেটাও তাদের। মাজায় যে বেল্ট আছে ওইটা কি আপনি আলাদা কিনবেন না, সেটাও তাদের। গায়ের জামাটা, পায়জামাটা, আপনি মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহর ড্রেস কোড আছে, উনার জীবনের আমল কোড আছে, উনার চরিত্রের কোড আছে, পুরা জীবন রাসূলের সাথে মিলাতে হবে। মিলবে না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাছায় মারবে, ব্যাক সাইডে পিটাবে, চেহারায় পিটাবে, পিঠে পিটাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, কোরআনের আয়াত। এবং এটা মরার আগে শুরু পিটাপিটি। মানুষ তো মনে করে অন্যায় করলে জাহান্নামে গেলে, কবর টবরে গেলে পিটবে না, কোরআনে আছে মরার আগে পিটা। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফের, যারা ফাজির ফুজ্জার পাপিষ্ঠ ফাসিক, ওদের মৃত্যুর সময়, মৃত্যু দেওয়ার আগেই ফেরেশতারা জাহান্নামে আগুন দিয়ে তৈরি করা চাবুক নিয়ে আসে। মৃত্যু দেওয়ার আগে তার চেহারার মাঝে, তার পিছনের মাঝে ওই চাবুক দিয়া পিটাইতে থাকে। নাউযুবিল্লাহ। আলেম ওলামারা বলেন, জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? প্রহার করা, মাইর দেয়া। ইয়াজরিবুনা এক বছর না বহু বছর? বহু বছর। যত ফেরেশতা এবার সবাই ফিরে, সবাই মিলে ফিরে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না, কোনো ইবাদত আল্লাহ নেবে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত শেষ হয়েছে, ইমাম সাহেবের সাথে পড়তেছে, দুইজন আল্লাহর বান্দা পাশাপাশি দাঁড়াইছে, সবাই সালাম ফিরাইছে। 3 রাকাত শেষ, কম বয়সী একটা ফোলা দেখে পাশে একজন বুড়া মানুষ, উনি সালাম না ফিরাইয়া আরেক রাকাত পড়ছে, দাঁড়ায় গেছে নিজে নিজে আরেক রাকাত। অথচ ওই যুবক খেয়াল করছে, এ চাচা তো আমার লগে 3 রাকাতই পড়লো, আরেক রাকাত নিজে নিজে পড়লো, ঘটনা কি? বইয়া রয়েছে, সুন্নাত পড়ে না। চাচা সালাম ফিরেছে আর দৌড়ছে, চাচারে কানে কানে কয়, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে বললেন। চাচা কয়, বাতিজা তোরটা তুই পড়, এত কথা কইস না, যা। ফলা কয়, না চাচা কোন লাগবো, ঘটনাটা কি, ভুল করছেন? চাচা কয়, না ভুল করি নাই, ইচ্ছা কইরা পড়ছি, এবং এটা গত সপ্তাহে শুরু করছি। আচ্ছা যা, সুন্নাত পরে কথা কম। এখন চাচা বাতিজা মিলে সুন্নাত নামাজ পড়লো, পরে বুড়া চাচা বাতিজারে কয়, শোন, যৌবনকালে কত নামাজ কাজা করছি তার কোনো হিসাব নাই, চাকরি বাকরি করছি, সরকারি ব্যস্ততায় ছিলাম, এখন রিটায়ারমেন্টে গেছি, গত মাসে সিদ্ধান্ত নিছি হুজুর মাগরিবের নামাজ 3 রাকাত পড়া সালাম ফিরাইলে আমি 1 রাকাত করে বেশি পড়বো, আগের তার কিছু কাফারা হইল।
এই কথা শুনে ইয়াং বাতিজা কয় চাচা গজব করে লাইছো, কাফারা দূরের কথা তোমার আমও নাই, সালা সুদ্দা, তোমার তো 3 রাকাত তো গেছে। এই কথা শুনে চাচা কয় বাতিজা কস কি, কেন আমি কি দোষ করছি? তোমার আমি বুঝাইলে বুঝদা না, হুজুরের কাছে চলো। ইমাম সাহেবের কাছে নিছি, ইমাম সাহেব একই কথা কয়, চাচা কাম তো সারিয়া লাইছেন, আপনি যে চাইছিলেন 4 নম্বর রাকাত ফুটলে আগেরটি কিছু কাফারা টাফারা হইব, অথচ আপনার তো 3 রাকাত তো বাতিল। এবার চাচা বলতেছে কারণটা কি হুজুর? আমি তো 4 নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়ছি, আপনি তো কয়দিন আগে ওয়াজ করছিলেন কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি, তো আমার নেকি সূরা ফাতিহা পড়ছি না, 1 রাকাত যে বেশি পড়ছি, 2টা সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, এই 3টা রুকু সেজদা মিল্লা সুবহান রাব্বিয়াল আলা আজিম তো কয়বার বেশি পড়ছি না, তো সওয়াব তো একটু বেশি হইবই। আর আপনি কি বললেন বাতিজাও কয় আমসালা গেছে, আমনো কোন আমার সব শেষ, ঘটনা কি আমি অন্যায়টা কি করছি? আমি নামাজে খাড়ায় কি সোনার বাংলা গান গাইছি নাকি? আল্লাহ আমার নামাজ বাদ দিব কেন? আসলে তো বন্ধু লোকটা তো 4 নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়ছে, অন্যায় তো করে নাই, নজরুল সঙ্গীত তো গায় নাই, 1টা রুকু বেশি দিছে, 2টা সেজদা বেশি দিছে, কিয়াম কুদ বেশি হইছে, এবং অন্যের তুলনা 1.5-2 মিনিট 3 মিনিট আল্লাহর সামনে বেশি খাড়াইছে, ঠিক না? সুতরাং এই লোকের নামাজের সওয়াব অন্যের চেয়ে একটু বেশি হয়েছে, আপনারা তো একমত, ঠিক আছে? কি নামাজ বাতিল? কারণ কি? একটাই কারণ, রাসূলুল্লাহর সাথে নামাজটা মিলে নাই।